সো হ্যালো গাইস। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে ডাইনামিক নস এই অ্যাপ্লিকেশনটিকে লাইফ টাইমের জন্য সাবস্ক্রিপশন বাইপাস করে ব্যবহার করবেন। তো আমি ডাইনামিক্স নস এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে ফেলবো। তো এই অ্যাপ্লিকেশনটি ওপেন করলে আপনার ফোনে যদি ইন্টারনেট কানেকশন না থাকে তখন কিন্তু এটা নো ইন্টারনেট কানেকশন শো করবে। তো আপনার ফোনে যদি ইন্টারনেট নাও থাকে তারপরেও হচ্ছে আপনারা ইন্টারনেট অন করে দিবেন, ওকে, তাহলে কিন্তু এটা কাজ করবে। তো এখান থেকে ট্রাই করেন। এরপরে দেখেন যে আমার ফোনে ইন্টারনেট কানেকশন নাই, মানে ইন্টারনেট নেই, কিন্তু ইন্টারনেট কানেকশন দিয়েছে, তারপরে কিন্তু এটা ওপেন হয়ে গেল এখন। তো এখান থেকে আমরা ইংলিশ সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিব। এরপর এখান থেকে সব কিছু স্কিপ করে দিব আমরা। তো স্কিপ করে দিলে এখান থেকে অ্যালো দিব যে পারমিশনগুলো আপনারা দিবেন। তো এখানে দেখেন এই অ্যাপ্লিকেশনটি মূলত প্রিমিয়াম কেনার জন্য আমাদেরকে বলতেছে। তো আমরা এখান থেকে প্রিমিয়াম কিনবো না, আমরা এটাকে বাইপাস করার চেষ্টা করবো, ওকে। এখান থেকে অনেক ফাংশনগুলো আছে যেগুলো হচ্ছে আপনাকে প্রিমিয়াম কিনতে হবে। তো এখান থেকে আপনারা যদি এখানেও যান, এখানে দেখেন অ্যাপের মধ্যে মানে এই যে প্রিমিয়াম রেওয়ার্ড একটা অপশন আছে, মানে এগুলো আপনাকে কিনতে হবে টাকা দিয়ে। তো আমরা তো এগুলো টাকা দিয়ে কিনবো না, আমরা ফ্রিতে ব্যবহার করার চেষ্টা করবো। এজন্য আমরা প্রথমত এমটি ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে ফেলবো। করার পর এখান থেকে আমরা ডাইনামিক নস এই অ্যাপ্লিকেশনটি এক্সট্রাক্ট করে নিয়ে আসবো। আসার পর এখান থেকে আমরা ব্যাক দিব। তারপর সিম্পলি এখান থেকে এপিকেস টু এপিকে আমার কাছে এই অ্যাপ্লিকেশনটি আছে, নিতে পারেন আমার কাছ থেকে। তো এটা ওপেন করে ফেলবেন। তো এটা ওপেন করলে এখান থেকে আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি এই অপশনটা। তো আমরা এখানে এটার উপর সিলেক্ট করে ফেলবো, ওকে। এখানে ক্লিক করলে এখান থেকে আমার ফোনে যতগুলো অ্যাপ রয়েছে সবগুলো শো করবে এমটি ম্যানেজারের মধ্যে এক্সট্রা করা। তো এখান থেকে একটু স্ক্রল করে আপনারা দেখে নেবেন আপনার কাঙ্ক্ষিত অ্যাপসটা এখানে কোথায় আছে। তো আমি এখানে ডাইনামিক নস এই অ্যাপ্লিকেশনটি পাইছি, তো এটা সিলেক্ট করে ফেললাম। এখান থেকে আমি উপর থেকে সিলেক্ট ক্লিক করে দিলে কিন্তু এটা চলে যাবে এখান থেকে ডাইনামিক নস। এখান থেকে সেভ অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করেন। তো দেখেন অ্যাপ্লিকেশনটি কিন্তু এখানে মানে যত ধরনের কিছু ফাইলস রয়েছে, অতিরিক্ত ফাইলসগুলো সেগুলোকে রিমুভ করে দিবে এবং নতুন করে আমাদেরকে এপিকেস থেকে এপিকেতে রূপান্তর করে দিবে। একটু সময় লাগবে। তো ফাইনালি দেখেন আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। এরপরে দেখেন আমরা এখান থেকে ব্যাক দিব। ব্যাক দিয়ে হচ্ছে আবার আমরা এমটি ম্যানেজার অ্যাপ্লিকেশনটির মধ্যে চলে যাব। তো এখানে আসলে আমাদের সামনে কিন্তু এপিকেস থেকে মানে এপিকেস ফরম্যাট থেকে এপিকেতে রূপান্তর অ্যাপসটি চলে আসছে। আমরা সিম্পলি এটার উপরে ক্লিক করে দিব। তো ক্লিক করে দিলে এখান থেকে সিগনেচার ভেরিফিকেশন ফেল শো করতেছে, সমস্যা নেই। আমরা এখান থেকে ডিরেক্ট ভিউতে ক্লিক করে দিব, ওকে। এখানে দেখতে পাচ্ছি ভিউ, আমরা সিম্পলি এটার উপরে ক্লিক করে দিয়েছি ভিউ। তো ভিউতে একটু ক্লিক করে দেন। এখানে ক্লিক করে এখান থেকে এখান থেকে ডেস্ক ফাইলগুলো দেখতে পাচ্ছি, এটার উপরে আমরা ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা ডেস্ক এডিটর প্লাস এই অপশনটা, তো এখান থেকে এরপরে আমরা সিলেক্ট অল, এরপরে জাস্ট ওকেতে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে আমরা সিম্পলি উপরের দিকে দেখতে পাচ্ছি স্ট্রিংস নামে একটা অপশন। তো স্ট্রিংসে আমরা যাওয়ার পর এখান থেকে ফিল্টার করে ফেলবো, ওকে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফিল্টার নামে অপশনটা, এই যেটা। তো এটার উপরে সিম্পলি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে এখান থেকে আপনারা আমার মতো করে লাইফ টাইম প্রিমিয়াম এই লেখাটা লিখে দিবেন, ওকে। লাইফ টাইম প্রিমিয়াম এটা আপনারা লিখে দিবেন। তো এটা টাইপ করার পর সিম্পলি এখান থেকে আপনাকে ওকে তে ক্লিক করতে হবে। এখান থেকে কিটি আসবে, আমরা জাস্ট এটার উপরে ক্লিক করবো, এখান থেকে সার্চ। তো এখান থেকে আমরা এই দুটো মেথডে চেক করে দেখবো। একটু জুম আউট করে ফেললাম। তো এটা কিন্তু পুট বুলিয়ান, এটা অটোমেটিক আগে থেকে কিন্তু ট্রু করা আছে। তো পরে এটা আমরা চেক করে দেখবো, ওকে। তো এখান থেকে দ্বিতীয় মেথডটা চেক করবো। এখানে দেখেন এখানে কিন্তু গেট বুলিয়ান আছে, ওকে। এই যে গেট বুলিয়ান আপনারা দেখতে পাচ্ছেন, এই যে গেট বুলিয়ান। তো আমরা এখান থেকে সিম্পলি এখান থেকে অনেক লজিক আছে, আপনারা যদি সরাসরি এডিট করতে নাও পারেন কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে উপরের দিকে নেভিগেশন আইকনে ক্লিক করে দেবো। তো নেভিগেশন আইকনে ক্লিক করে এখান থেকে যেটার উপরে আর কি মানে থাকবে আমাদের যে মেথডটা, এটার উপরে অটোমেটিক এরকমভাবে থাকবে। তো আমরা এটার উপরে 2 সেকেন্ড চেপে ধরবো। তো এটার উপর 2 সেকেন্ড চেপে ধরলে এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছি ক্লিয়ার কোড, একবার নিচের দিকে এই অপশনটা ক্লিয়ার কোড, আমরা এটাতে ক্লিক করে দেবো, ওকে। তো সরি, আমি এখান থেকে ক্লিয়ার কোড করে দিলাম। তো এখান থেকে দেখেন যে কোডগুলো সব রিমুভ হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন cons/4 v0, 0x1। আমরা এখান থেকে সিম্পলি 0x0 থেকে জাস্ট 0টাকে কেটে 0x1 করে দিব, ওকে। এরপর এখান থেকে সেভ করে দিব। এরপরে ব্যাক দিব আমরা, ব্যাক দেন। এখান থেকে 3 ডটে ক্লিক করে এখান থেকে এক্সিট, এরপরে 7 এক্সিটে ক্লিক করেন। সরি, ও এখান থেকে দেখেন ভুল করে আমার একটা ইকুয়াল বসে গেছে। তো এখান থেকে কোনো কোড ভুল করা যাবে না, অবশ্যই ইকুয়ালটাকে আমি কেটে দিব, দেওয়ার পরে সেভ দিব। এরপরে কিন্তু হয়ে গেছে, ওকে। এরপরে ব্যাক দেন। এরপরে 3 ডটে ক্লিক করেন, এখান থেকে 7 এক্সিট, এরপরে 7 এক্সিটে ক্লিক করেন। মানে এখন কিন্তু আমাদের কাজ শেষ, আমরা জাস্ট এটাকে কম্পাইল করে ফেলবো। এরপরে অটো সাইন সেগমেন্টটাকে ইউজ করে এরপরে ওকেতে দেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে মানে কাস্টম সাইন করে ফেলবো। এরপরে আমরা এখান থেকে এরপরে আমরা এখান থেকে ব্যাক দিলাম, তারপরে এখান থেকে এটা আমি ইনস্টল করে ফেলবো। ইনস্টলে ক্লিক করেন, ওকে। আগের অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করতে বলতেছে, এটা আনইনস্টল করে ফেলেন, এখান থেকে ওকে দেন। এরপরে আবারও ইনস্টলে ক্লিক করলে কিন্তু এটা ইনস্টল অটোমেটিকলি হয়ে যাবে আমাদের লাস্ট মডিফাইড অ্যাপ্লিকেশনটি, ওকে। তো তারপরে দেখবো যে আসলে এটা প্রিমিয়াম হয়েছে কিনা বা কাজ করে কিনা। এরপরে সিম্পলি ওপেনে ক্লিক করেন।
সরি। তো এরপর এখান থেকে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করে ফেলেন। এখান থেকে নেক্সট নেক্সট নেক্সট, তো নেক্সট করে দিলেই কিন্তু হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করবো। পারমিশন দেন। এখান থেকে এখন আমরা দেখতে পাচ্ছি প্রিমিয়াম অ্যাক্টিভেটেড এবং হচ্ছে লাইফ টাইম প্রিমিয়াম শো করতেছে। ওকে, এখান থেকে শো করতেছে প্রিমিয়াম অ্যাক্টিভেটেড লাইফ টাইম প্রিমিয়াম। তো এটা কিন্তু লাইফ টাইমের জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন বাইপাস হয়ে গেছে। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন এবং হচ্ছে সবগুলো হচ্ছে পারফেক্টলি কাজ করবে। তো ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই আপনাদেরকে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমার সময় খা তো